রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপাহি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে পড়ে শোনাচ্ছি দেবতাদের ভগবানের কাছে স্বধাম প্রত্যাগমনের জন্য প্রার্থনা, আর তার সাথে সাথে যাদবদের প্রবাস ক্ষেত্র গমনের প্রস্তুতি করতে দেখে উদ্ভবের ভগবান সকাশে আগমন। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, যখন দেবর্ষি নারদ সুখদেবকে উপদেশ দান করে চলে গেলেন, তখন স্বীয়পুত্র সনকাদি দেবতা এবং প্রজাপতিগণ সহ ব্রহ্মা আর ভূতগণ সহ সর্বেশ্বর মহাদেব এবং মরুদ্গণ সহ ইন্দ্র দ্বারকায় সবাই এলেন। তাদের সঙ্গে সকল আদিত্যগণ, অষ্টবসু, অশ্বিনী কুমার, ঋভু, অঙ্গিরা বংশ উদ্ভব ঋষি, একাদশ রুদ্র আর বিশ্বদেব, সাধ্যগণ, গন্ধর্ব, অপ্সরাগণ, নাগ, সিদ্ধ, চারণ, গুচ্ছক অথবা যক্ষ যাদের বলা হয় সেই তারা, আর ঋষি, পিতৃপুরুষগণ, বিদ্যাধরগণ, কিন্নরগণও সেখানে উপস্থিত হলেন। তাদের আগমনের উদ্দেশ্য ছিল যে মানব সম মনোহর বেশ ধারণকারী এবং নিজ শ্যাম সুন্দর বিগ্রহে সকলের চিত্ত আকর্ষণকারী ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ। কারণ এই সময় নিজ বিগ্রহ ধারণ করে তার দ্বারা ত্রিলোকের তিনি এমন পবিত্র কৃত্যের বিস্তার করেছেন যা ত্রিলোকের পাপ তাপ সর্বকালের জন্য নিবারণ করে দেয়। দ্বারকাপুরী তখন সর্বসম্পত্তি ও ঐশ্বর্য সমৃদ্ধ এবং অলৌকিক দীপ্তিতে দীপ্তিয়মানও লাগছিল। সেখানে উপস্থিত হয়ে তারা অনুপম সৌন্দর্যযুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। ভগবানের রূপ মাধুর্যে নির্নিমেষ নয়নে পান করেও তাদের নেত্র যেন তৃপ্তি পাচ্ছিল না। তারা বহুক্ষণ অনিমেষ নেত্রে তার দিকে তাকিয়েই রইলেন। তারা স্বর্গের নন্দন কানন, চৈত্ররথ আদি উদ্যানের দিব্য পুষ্প দ্বারা জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যেন আচ্ছাদিত করে দিলেন এবং মাধুর্যপূর্ণ পদ ও অর্থবহ বাণী দ্বারা তার বন্দনাও শুরু করে দিলেন। দেবতারা প্রার্থনা করলেন যে, হে সর্বময় কর্তা, কর্মের কঠোর কূটবন্ধ থেকে মুক্ত হওয়ার কামনায় মুমুক্ষুজন যার ভাব ভক্তি সহযোগে স্মরণ মনন করে থাকেন, আপনার সেই পাদ পদ্মে আমরা নিজ বুদ্ধি, ইন্দ্রিয়, মন, প্রাণ, বাণীর দ্বারা ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করছি। ধন্য, পরমাশ্চর্য। একটা কথা বলতে চাই যে ষষ্ঠাঙ্গ প্রণামের অর্থ কি? ষষ্ঠাঙ্গ প্রণামের তাৎপর্য হল হস্ত, চরণ, উরু, বক্ষস্থল, মস্তক, নেত্র, মন ও বাণী এই অষ্ট অঙ্গ দ্বারা কৃত প্রণামকে ষষ্ঠাঙ্গ প্রণাম বলা হয়। এবার বলছেন, হে অজিত, আপনি মাইক, রজ আদি গুণে স্থিত হলেও নিজ ত্রিময়ী মায়ার দ্বারা সৃষ্ট নিজ অংশেই এই নাম রূপযুক্ত প্রপঞ্চের সৃষ্টি, পালন ও সংহার করে থাকেন। কর্ম করেও আপনি কর্মে নির্লিপ্ত থাকেন, কারণ আপনি রাগ, দেশাদি দোষ সকল থেকে সর্বত্র মুক্ত এবং নিজ নিবারণ অখণ্ড স্বরূপভূত পরমানন্দে মগ্ন হয়েই রয়েছেন। হে স্তুতিযোগ্য পরমাত্মা, যাদের চিত্তবৃত্তি রাগ দেশাদি কলুষমণ্ডিত, তারা বেদ অধ্যয়ন, দান, তপস্যা এবং যজ্ঞ সম্পাদন করলেও তাদের শুদ্ধি, শ্রবণ, পুষ্ট আর সর্বান্তকরণ ব্যক্তিদের স্তরে কখনো পৌঁছায় না। হে স্তুতিযোগ্য পরমাত্মা, যাদের চিত্তবৃত্তি রাগ দেশাদি কলুষমণ্ডিত,
তারা বেদ অধ্যয়ন, দান, তপস্যা এবং যজ্ঞ সম্পাদন করলেও তাদের শুদ্ধি, শ্রবণপুষ্ট, শুদ্ধান্ত অন্তঃকরণে ব্যক্তিদের স্তরে কখনো পৌঁছাতে পারে না। কারণ এই শুদ্ধান্ত অন্তঃকরণের ব্যক্তিগণ আপনার লীলা কথা কৃতি শ্রবণপূর্বক উত্তর ও উত্তর বৃদ্ধি পেতেই থাকে। আর এই বৃদ্ধি প্রাপ্ত পরিপূর্ণতা লাভের শ্রদ্ধায় যুক্ত থেকে এক সুউচ্চ ভূমিতে অবস্থান করে থাকে। আপনার পাদপদ্মের মাহাত্ম্য অসীম। মননশীল মুমুক্ষুগণ মোক্ষ প্রাপ্তির কল্পে নিজের প্রেমাপ্লুত যে হৃদয়, সেই হৃদয়ে ধারণ করে সর্বদাই বিচরণ করে থাকে। পাঞ্চরাত্র বিধি অনুসরণকারী ভক্ত সদৃশ্য ঐশ্বর্য প্রাপ্তির উদ্দেশ্যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ এই চতুর্ভুজ রূপে যার উপাসনা করেন, জিতেন্দ্রিয় আত্মস্থ ব্যক্তিগণ স্বর্গলোক অতিক্রম পূর্বক ভগবত ধাম প্রাপ্তির মানসে ত্রিসন্ধ্যা যার পুজো করে থাকেন, যাজ্ঞিক ব্যক্তিগণও ত্রিবেদ নির্দেশিত বিধি দ্বারা নিজ সংযত হস্তে হবিষ্য ধারণ করে আর যজ্ঞ কুণ্ডে আহুতি দিয়ে তারই ধ্যানে প্রীত হয়ে মনোনিবেশ করে থাকেন। আপনার এই আত্মাস্বরূপ যুক্ত মায়ার জিজ্ঞাসু যোগীগণ হৃদয়ের গভীরে দহর বিদ্যাদি সহকারে যার ধ্যান করে থাকেন আর পরম প্রেমযুক্ত আপনার ভক্তগণ তাকেই পরমা আরাধ্য ইষ্টজ্ঞানে মগ্ন রাখেন। আপনার সেই পাদপদ্ম আমাদের বাসনাকালের ভস্মীভূত করার জন্যই অগ্নিস্বরূপ হোক এবং আমাদের পাপ তাপ সমুদায় ভস্ম করে দিক। এই পদ্মাসনা লক্ষ্মী আপনার বক্ষস্থলে ধারিত বিশুষ্ক পর্যস্যিত বৈজয়ন্তী মালাকেও সতীন জ্ঞানে ঈর্ষা করেন। তবুও আপনি তার সংশয়কে আমল না দিয়ে ভক্তের দেওয়া সেই বিশুদ্ধ মালা পূজা রূপে প্রেম পূর্বক স্বীকার করে থাকেন। অন্তরে এই মনোবাসনা যে ভক্তবৎসল প্রভুর পাদপদ্ম সর্বদা আমাদের বিষয় বাসনাকে ভস্মাত করবার জন্য অগ্নিস্বরূপ হোক। হে অনন্ত শয়ান, বামনা অবতারে দৈত্যরাজ বলির দেওয়া ভূমির পরিমাপন কালে আপনি আপনার চরণপদ্ম যখন প্রসারিত করেছিলেন, তখন তা সত্যলেকেও পৌঁছেছিল। তা দেখে মনে হয়েছিল যেন বিশাল জয় পতাকা উড়ছে। ব্রহ্মার পাদ প্রক্ষালন কার্য শেষে পাদ সম্ভূত গঙ্গার ত্রিধারায় প্রবাহিত জলরাশিকে দেখে মনে হচ্ছিল যেন তিনটি পতাকা একযোগে উড্ডীয়মান। তাই দেখে একদিকে অসুর সেনা ভীত, অন্যদিকে দেবসেনা আশ্বস্ত হচ্ছিল। আপনার সেই পাদপদ্ম সাধু স্বভাব সম্পন্ন ব্যক্তিদের আপনারাই যে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তির অনুভূতি দিয়ে দেয় এবং দুষ্টদের যথাযোগ্য অধগতির কারণও হয়ে যায়। হে ভগবান, আপনার সেই পাদপদ্ম যুগল আমাদের মতন ভজনকারীদের সমস্ত পাপ তাপ সমার্জক করুক, এই প্রার্থনা করি। ব্রহ্মাদি শরীর ধারীগণ সত্য রজ তম এই ত্রিগুণের পরস্পর বিরোধী ত্রিবিধ ভাবের তারতম্যে প্রাণ ধারক ও ত্যাগ করেন। তারা সুখ দুঃখের অবর্তমানের গণ্ডির অন্তর্ভুক্ত এবং বাধ্যপোষ্য বলদের মতন আপনারই বশীভূত। আপনি তাদের জন্যও কালস্বরূপ। তাদের জীবনেও আদি মধ্য অন্ত আপনারই অধীন। তদুপরি আপনি প্রকৃত এবং পুরুষ অবস্থার ঊর্ধ্বে স্থিত স্বয়ং পুরুষোত্তম। আপনার পাদপদ্ম যুগল আমাদের কল্যাণ করুক। হে প্রভু, আপনি এই জগতের সৃষ্টি স্থিতি ও লয়ের উপাদান কারণ স্বরূপ। কারণ শাস্ত্রের
বিধান অনুসারে আপনি প্রকৃতি, পুরুষ এবং মহত্তত্ত্ব নিয়ন্ত্রণকর্তা। আপনি মহাকাল। শীত, গ্রীষ্ম এবং বর্ষাকাল রূপ 3 অক্ষায়গ্র কিলক যুক্ত সংবৎসরের রূপধারী। সকলকে ক্ষয় অভিমুখে ধাবিত করবার কাল হলো স্বয়ং আপনি। আপনার গতি অবাধ আর গম্ভীর। আপনি তো স্বয়ং পুরুষোত্তম। এই পুরুষ আপনার শক্তিতে অমোঘ বীর্য হয়ে মায়ার সঙ্গে মিলিত হয় আর বিশ্বের মহত্তত্ত্ব রূপ গর্ভ স্থাপন করেন। তারপর সেই মহত্তত্ত্ব ত্রিগুণময়ী মায়াকে অনুসরণ করেন। তারপর সেই মহত্তত্ত্ব ত্রিগুণী মায়াকে অনুসরণ করে পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, অহংকার, মন রূপ সপ্ত আবরণযুক্ত সুবর্ণময় ব্রহ্মাণ্ড রচনাও করেন। অতএব হে ঋষিকেশ, আপনি সমস্ত জগৎ চরাচরের অধীশ্বর। তাই আপনি মায়ার এই গুণ বৈপরীত্য হেতু উদ্ভব পদার্থ সমুদায় উপভোগ করেও তাতে লিপ্ত হন না। এটা কেবল আপনার পক্ষে সম্ভব। অন্যরা তা ত্যাগ করেও বিষয় থেকে ভীত সন্ত্রস্ত থাকেন। আপনার বিনাশ কোনোদিন হওয়া সম্ভব নয়, কারণ আপনি অবিনাশ্য। আপনার নিবাস ষোড়শ সহস্র রাজমহিষীগণের মধ্যে। তারা সকলেই স্মিত হাস্য, কটাক্ষ পেক্ষণ, মনোহর ভ্রু সঞ্চালন এবং রতিরঙ্গ সহযোগে পৌঢ় সম্মোহক কাম বাণ নিক্ষেপ এবং কামকলার বিবিধ রীতি প্রয়োগ করে আপনার মন আকর্ষণ করবার চেষ্টায় সর্বদাই যুক্ত থাকেন। কিন্তু তবুও তারা তাদের পরিপুষ্ট কামবাণ প্রয়োগ করেও আপনার মন চঞ্চল করতে সফল হন না। তাদের প্রয়াস ফলপ্রসূ হয় না। আপনি ত্রিলোকের পাপ রাশিকে বিধৌত করবার জন্য 2টি পবিত্র ধারা প্রবাহ উন্মুখ রেখেছেন। প্রথম, আপনার অমৃতময়ী লীলাতে পরিপূর্ণ কথা নদী। দ্বিতীয়, আপনার পাদ প্রক্ষলিত উদ্ভব গঙ্গা নদী। সৎসঙ্গ সেবী বিবেকযুক্ত ব্যক্তিগণ কর্ণদ্বার দ্বারা কথা নদীতে এবং শরীর দ্বারা গঙ্গা নদীতে অবগাহন করে আর 2 তীর্থেরই সেবন করে ও নিজ পাপ তাপ নিবারণ করে থাকে। শ্রী সুখদেব বলছেন, হে পরীক্ষিত, দেবতাগণ, ভগবান ও শঙ্কর ব্রহ্মা সহ এইরূপেই ভগবানের স্তুতি করতে শুরু করলেন। তারপর তারা প্রণাম নিবেদন পূর্বক নিজ নিজ ধাম অভিমুখে যাত্রা করলেন। তারা এই যাত্রার পূর্বে আকাশপথে স্থিতি রেখে ভগবানকে এইভাবে এবার তারা বলতে শুরু করলেন। ব্রহ্মা বললেন যে, হে সর্বাত্মপরায়ণ প্রভু, পূর্বে আমরা আপনাকে অবতার রূপ ধারণ করে ভূভার লাঘবের প্রার্থনা করেছিলাম। আপনি আমাদের প্রার্থনা অনুসারে সেই কার্য সুচারুভাবে সম্পাদনও করেছিলেন। আপনি সত্যনিষ্ঠ সাধু ব্যক্তিদের কল্যাণ হেতু ধর্ম সংস্থাপিত করেছেন এবং দিগন্তে আপনার কৃত্তি প্রসারের ব্যবস্থাও করেছেন, যা শ্রবণ করে সকলের মনের অবিলতা অপসারণে সক্ষম হন। আপনি এই সর্বোত্তম রূপ ধারণ করে যদু বংশে অবতার হলেন এবং জগৎ কল্যাণের উদারতা এবং পরাক্রম সমৃদ্ধ প্রভূত লীলা অভিনয় করলেন। হে প্রভু, কলিযুগে যে সদাভিপ্রায় ব্যক্তিগণ আপনার এই সকল লীলা শ্রবণ করবেন, তারা নিশ্চিতভাবে এই অজ্ঞান রূপ অন্ধকারকে অতিক্রম করতে পারবেন। হে পুরুষোত্তম, হে সর্বশক্তিমান প্রভু, আপনার যদুবংশে অবতার রূপে আগমনের 125 বৎসর অতিবাহিত হয়ে গেছে। হে সর্বাধার ধরণীধর, আমাদের আর কোনো এমন কর্ম অবশিষ্ট নেই
যা চরিতার্থ করবার নিমিত্তে আপনার এখানেই অবস্থান করা আবশ্যক। তাই ব্রাহ্মণদের অভিশাপে আপনার এই যদুকুল যেন ধ্বংস হয়েই গেছে। এতএব হে বৈকুণ্ঠনাথ, যদি আপনি সমুচীন মনে করেন তাহলে পরম ধামে প্রত্যাগমন করুন এবং আপনার সেবক আমাদের মতন লোকপালদের এবং আমাদের লোকাদিদের লালন পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণ এবার বলতে শুরু করলেন। এবার তিনি বলছেন, হে ব্রহ্মা, আপনি যা ইচ্ছে করেন আমি ইতিমধ্যেই তা সম্পূর্ণ করার কথাই ভেবেছি। আপনাদের ইচ্ছা অনুসারে ভূভার সম্পাদিত হয়ে গেছে। এখনো কিন্তু একটি কার্য অসম্পূর্ণ রয়েছে। এই যদু বংশজাত বল বিক্রমে, শৌর্য বীর্যে এবং ধন সম্পদের প্রাচুর্য উন্মত্তভাবে হয়ে রয়েছে। তারা সমগ্র পৃথিবীকে গ্রাস করে নিতে উদ্যত। আমি সমুদ্র সৈকতবত তাদের শাসন করে রেখেছি। যদি আমি এই অহংকারী উচ্ছৃঙ্খল যদু বংশদের বিশাল সমাবেশকে বিনাশ না করেই প্রত্যাগমন করি, তাহলে তারা মর্যাদা উল্লঙ্ঘন করে সমস্ত লোকাদির সংহার করে বসবে। হে অনগ ব্রহ্মা, এক্ষণে ব্রাহ্মণদের অভিশাপে এই বংশের নাশের সূত্রপাত হয়েছে। তার পরিসমাপ্তির পরই আমি নিজের স্বধামে প্রত্যাগমন করব। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, যখন অখিল লোকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ এইরূপ বললেন তখন ব্রহ্মা তাকে প্রণাম নিবেদন করলেন এবং দেবতাদের সঙ্গে নিজে স্বধামে গমন করলেন। তাদের প্রত্যাগমনের অব্যাহিত কালেই দ্বারকাপুরীতে অনেক অশুভ লক্ষণ আর উপদ্রব দেখা যেতে শুরু হলো। তা দেখে যদুবংশের বয়োজ্যেষ্ঠগণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে এলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে বয়োবৃদ্ধগণ, এখন দ্বারকায় সর্বত্র ভয়ানক সব অশুভ লক্ষণ আর উপদ্রব দেখা দিতে শুরু করেছে। আপনারা অবগত আছেন যে ব্রাহ্মণগণ আমাদের বংশের ওপর এমন অভিশাপ দিয়েছেন যে তার থেকে পরিত্রাণ পাওয়া ভীষণই কঠিন। আমার মনে হয় যে নিজেদের প্রাণ রক্ষার নিমিত্তে আমাদের আর এখানে বসবাস করা ঠিক হবে না। কাল ক্ষেপণের আর দরকার নেই। আসুন আজই আমরা পরম পবিত্র প্রবাস ক্ষেত্রে অভিমুখে যাত্রা করি। এই প্রবাস ক্ষেত্রের মাহাত্ম্য কিন্তু অসীম। যখন দক্ষ প্রজাপতির অভিশাপে চন্দ্রকে রাজা যক্ষারোগ গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন প্রবাস ক্ষেত্রে গমন করে স্নান করায় পাপজনিত রোগ থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়েছিল। তার কলাবৃদ্ধির গুণে সে বিভূষিত হলেন। আমরা প্রবাস ক্ষেত্রে পৌঁছে স্নান করব, সেখানে এবং পিতৃপুরুষদের তর্পণও করব এবং তার সঙ্গে বহু গুণ সম্পন্ন ভোজ্য প্রস্তুত করে শ্রেষ্ঠ ব্রাহ্মণদের সেবন করাবো। সেখানে আমরা সেই সৎ ব্রাহ্মণদের পূর্ণ শ্রদ্ধা সহকারে দান দক্ষিণা দিয়ে প্রসন্ন করব। যেমন জাহাজের অধিরোহণ পূর্বক দুস্তর সমুদ্র লঙ্ঘন করা সম্ভব হয়, আমরা ব্রাহ্মণদের কৃপা তরণীতে চড়ে সেই বিশাল সংসার সংকট সাগর পার করে নেব। শ্রী সুখদেব বললেন, হে কুলনন্দন, যখন ভগবান শ্রীকৃষ্ণ এইরূপ অভিমত ব্যক্ত করলেন তখন যদু বংশজাত এক কথায় প্রভাস গমনে রাজি হয়ে গেলেন। সকলেই নিজ নিজ রথ প্রস্তুত করে নিলেন। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ নিজ পরম প্রিয় সেবক ছিলেন উদ্ভব। তিনি ভগবানের আদেশের কথা শুনলেন এবং যদুবংশ জাতদের যাত্রার প্রস্তুতি করতেও তিনি দেখলেন। চারিদিকে অতি ভয়ঙ্কর অশুভ লক্ষণ দেখে তিনি একান্তে জগতের একমাত্র অধিপতি ভগবান শ্রীকৃষ্ণের সকাশে গমন করলেন। ভগবানের চরণ যুগলে মস্তক ধারণ পূর্বক প্রণাম নিবেদন করে তিনি কর জোরে প্রার্থনা করে বলতে শুরু করলেন। উদ্ভব বললেন, হে যোগেশ্বর, আপনি দেবাদি দেবগণেরও অধীশ্বর। আপনার লীলা শ্রবণ কীর্তনে জীব পবিত্র হয়ে যায়।
আপনি সর্বশক্তিমান পরমেশ্বর। ইচ্ছা করলে আপনি ব্রাহ্মণদের অভিশাপকে খণ্ডন করতে পারতেন, কিন্তু আপনি তেমন কিছু করলেন না। এর থেকে আমি বুঝতে পেরেছি যে এবার আপনি যদু বংশ সংহার পূর্বক নির্বংশ করে এই লোক পরিত্যাগ করবেন। কিন্তু হে কুঞ্চিত, অলকা বলিযুক্ত শ্যাম সুন্দর আপনার পাদ পদ্মের বিস্মরণ আমার পক্ষে ক্ষণার্ধের জন্য সম্ভব নয়। হে আমার জীবন সর্বস্ব, হে আমার প্রভু, আপনি আমাকেও আপনার ধামে নিয়ে চলুন। হে প্রিয়তম কৃষ্ণ, আপনার লীলা সকল মানব কুলের জন্য পরম মঙ্গলময়। লীলার কীর্তন শ্রুতি পথের জন্য অমৃত স্বরূপ। যে একবার আপনার লীলার রস আস্বাদন করেছে, তার মধ্যে অন্য বস্তুর লালসা অবশিষ্ট কোনোদিন থাকে না। হে প্রভু, আমার অতীতে উঠতে বসতে নিদ্রা জাগরণে বিচরণকালে আপনার সঙ্গে ছিলাম। স্নান খাওয়া কাজ লেখা সব সময়ে আর কত বলবো, আমাদের সকল কার্যেই আপনার সাহচর্য লাভ করেছি। আপনি তো আমাদের অতি প্রিয় আত্মাবৎ। এহেন পরিস্থিতিতেই আমাদের মতন প্রেমী ভক্তরা আপনার বিরহ কেমন করে সহ্য করবে? আপনার ধারণ করা মালা পরেছি আমরা, আপনার ব্যবহার করা চন্দন লেপন করেছি আমরা, আপনার ছাড়া কাপড় অঙ্গে ধারণ করেছি, আর আপনার ব্যবহার করা অলঙ্কারে নিজেদের সজ্জিত করেছি। আমরা আপনার উচ্ছিষ্ট ভোজনকারী সেবক মাত্র। এতএব আপনার মায়ার প্রভাব আমরা অবশ্যই কাটিয়ে উঠব। এতএব হে প্রভু, আমরা আপনার মায়াকে ভয় পাই না, ভয় পাই আপনার বিয়োগ ব্যথাকে। আমরা বিলক্ষণ জানি যে মায়ার গণ্ডি থেকে উত্তরণ অতি সুকঠিন। অতি বড় মুনি ঋষিরাও দিগম্বর এবং আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচারী পালন করেও আধ্যাত্ম বিদ্যা লাভ হেতু প্রচণ্ড পরিশ্রম করে থাকেন। এহেন কঠিন সাধনা উত্তীর্ণ হয়ে সেই সন্ন্যাসীগণের হৃদয় বিশুদ্ধতা লাভ করতে সমর্থ হয় এবং তারা তখন শান্ত চিত্তে নৈষ্কর্ম অবস্থাতে স্থিত থেকে আপনার ব্রহ্মরূপে পরিচিত ধামে প্রাপ্ত করেন। হে মহাযোগেশ্বর, আমরা তো কর্মমার্গেই বিভ্রান্ত অবস্থায় ঘুরছি, তবে একথাও নিশ্চিত যে আমরা আপনার ভক্তদের সঙ্গে আপনার গুণ ও লীলার রোমন্থন করে যাব। মানব শরীরের লীলাকালে আপনি যা করেছেন অথবা বলছেন তা স্মরণ মনন করতেই থাকব। তার সঙ্গে আপনার হাবভাব, মৃদু হাস্য, করুণা দৃষ্টি এবং হাস্য পরিরসের স্মৃতিতে আপ্লুত হয়ে যাব। কেবল এইভাবেই আমরা আপনার দুস্তর মায়ার গণ্ডিকে অতিক্রম করতে পারব। এতএব আমাদের মায়ার গণ্ডি পার হওয়ার দুশ্চিন্তা আদপেই নেই, আছে কেবল বিরহের চিন্তা। আপনি আমাদের ত্যাগ করে যাবেন না, সঙ্গে নিয়ে চলুন। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, যখন উদ্ভব দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এইরূপ প্রার্থনা করলেন, তখন তিনি নিজের অনন্ত চিত্ত সখা সেবক উদ্ভবকে এই কথা বললেন। শ্রী ভগবান কি বললেন? শ্রী ভগবান বললেন অবধূত উপাখ্যান উদ্ভবকে। সেই অবধূত উপাখ্যান অন্য পর্বে নিয়ে আসছি। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সব শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে গুরুদেবের কৃপায় নিবেদন করছি। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ।